সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমার নতুন প্রজন্ম। উনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কোরবানি করার জন্য। তো আমরা এই ধরনের যারা কালচার মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। ভাইকে নিয়ে শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে উনি বেগম খালেদা জিয়াকে পছন্দ করতেন, তার সাথে রাজনীতি করতেন দেখে উনি কিন্তু আওয়ামী লীগের সময় উনাকে প্রোগ্রাম পর্যন্ত ঠিকমতো করতে দেওয়া হয় নাই। যেই আসিফ আকবরের গান শুনে আমরা যখন ধরেন আমাদের ওই বয়স, আমরা যখন স্কুলে পড়তাম তখন মেতে থাকতাম আমরা, যার গান শুনে সেই মানুষটাকে বিগত 10-15 বছর আমরা কোনো পারফর্ম করতে দেখি নাই। এটা উনি হচ্ছেন সেই মানুষ যেই মানুষ জুলাই অভ্যুত্থানে তার নিজের সন্তান জন্মদাতা পিতা হিসেবে রাজপথে মানুষের সামনে দিয়ে দিয়েছিলেন জীবন কোরবানি করার জন্য। সো আমরা এই ধরনের যারা কালচার মানুষ আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। এই অভ্যুত্থানে তাদের ভূমিকা অনেক অনেক বেশি ছিল। আসলে দেশটা যখন আক্রান্ত হয় তখন সন্তান কি আর মা কি, তখন আমরা সবাই একটা সারিতে চলে যাই, যেখানে মৃত্যু হচ্ছে বলে না যে মাতৃভূমি নয় মৃত্যু। তো আমরা আসলে ওইটাই চাই। এবার সন্তান বেঁচে থাকবে, আমি যদি দেশই না থাকে, দেশের মানুষ ভালো না থাকে, সবকিছু ঠিকঠাক না চলে, তাহলে তো আর আসলে সন্তান কি বাবা কি মা কি। তো সেক্ষেত্রে আমরা আসলে ওই সময় আমার আসলে কেন ঘটনা ঘটেছিল আমি জানি না, তবে আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, স্বৈরাচার মুক্ত হোক, এবং এক দফার দাবি যে চলে আসছে, দেশের মানুষ মুক্তি পাক, দেশের মানুষ কথা বলা শিখুক, দেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর একটি বাংলাদেশ পায়, যেখানে নির্মোহ বাংলাদেশ, সবাই তার কথা বলতে পারবে, আমাদের সন্তানরা বড় বৈষম্য বিরোধী চেতনা এবং রাষ্ট্রের সমস্ত নাগরিক, রাষ্ট্রের সমস্ত ভালোবাসা যেন আমাদের ছোট বাচ্চাদের প্রতি থাকে, যারা ভবিষ্যৎ দেশটাকে গড়বে। তো সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমার নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এবং তারপরের প্রজন্ম যারা বাংলাদেশকে লিড করবে। আমরা যারা বয়স হয়েছে আমরা আসলে এর বেশি কিছু করার নেই, তাদের অনুগত হওয়া ছাড়া, তরুণদের অনুগত হওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। আসলে এটা তো হুট করে কিছু হবে না। একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে অনেক মত থাকবে, অনেক মত পার্থক্য থাকবে। তবে আমি আশা করবো মুক্তিযুদ্ধের সময় যেমন মানুষকে একত্রিত করেছিল বাংলাদেশকে, এবং এই জুলাই আন্দোলন বা জুলাই যুদ্ধে এবং এই সফলতা আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো নতুনভাবে ভাবতে শিখাবে। যদি আমরা যদি কামড়ে করি, আমরা যদি হানাহানি করি, আমরা যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসতে পারি, সেই ডিভাইড এন্ড রুলে খেলা হবে। আমরা চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সমঝোতা হোক, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝুক, তরুণ প্রজন্মের পালস বুঝুক, এবং বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা এই জুলাইকে কেন্দ্র করে সেটা পরিপূর্ণ হোক। থ্যাংক ইউ সো মাচ। আমি কোনো পার্থক্য ধরে ডিভিশন করতে চাচ্ছি না। আমি এ সমস্ত মত পার্থক্য থাকবে, আমরা রাজনীতি করে এসেছি, আমার জন্ম 72 সালে, এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে তৃতীয় কোনো পক্ষ যেন মাঝখানে এনজয় করতে না পারে। আমাদের প্রজন্ম যারা এই বয়সে যারা আন্দোলন করেছে তাদের বয়স কম, তাদের ম্যাচুরিটির হয়তো পরিপূর্ণতা আসেনি, কিন্তু আমরা যারা বড় আছি আমাদের উচিত তাদেরকে সঙ্গে নিয়ে দেশটাকে নতুন ভাবে করা। থ্যাংক ইউ।